হ্যাঁ বন্ধুরা, কিডনির পাথরের জন্য সাইলিশিয়া প্রেসক্রিপশন করলাম। সাইলিশিয়া 1000 2 ডোজ। কিডনির পাথরে সাধারণত বালপেরিস ভালগারিস, লাইকোপোডিয়াম, সারসাপেরিলা এই সমস্ত গ্রুপের ওষুধ মানুষ চিন্তা করবে, অনেক জুনিয়র ডাক্তার চিন্তা করে। কিন্তু আমি তো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলায় চললে বেশি সাকসেস পাই। সবাই যা করে গেছে। এই যে পেশেন্ট দেখাচ্ছি, এর নাম হচ্ছে হীরামন বাগচি। এ থাকে বাংলাদেশের খুলনা জেলায়। তো খুলনা জেলা থেকে এসছে, কিডনির পাথরের চিকিৎসা করবে বলে আমার কাছে এসছে। তো এর রাইট কিডনিতে পাথর ধরা পড়েছে, রাইট কিডনি ক্যালকুলাস। তো এর মেন সিমটম কি হচ্ছে, এর আর কোনো বিশেষ কিছু সিমটম নেই। পাস্ট হিস্ট্রি বিশেষ কিছু পাইনি। ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের টিউবারকুলোসিস। আর এর জেনারেল সিমটমস কি পেলাম? তোমার শীত বেশি না গরম বেশি হীরামন? কোনটাতে বেশি কষ্ট পাও? শীতে। তোমার অল্প স্বল্প শীত না বড্ড বেশি শীত? তোমার বড্ড বেশি শীত। মানে শীতকালে তুমি খুব কাতর হয়ে পড়ো। রোজ চান করো? মাঝে মাঝে চানও করে না, এত বেশি শীত। তো হাইলি স্ট্রং চিলি। তাহলে আমি এলিমিনেটিং সিমটম যদি করি, তাহলে আমাকে প্রথম থেকেই চিলি গ্রুপের ওষুধকে ভাবতে হবে। কারণ এত বেশি রোগী যখন কোনো একটা সিমটমকে বিশেষ গুরুত্ব দেবে, সেটা এলিমিনেটিং সিমটম হিসেবে ধরা যেতে পারে। আচ্ছা, দেখা যাক। তাহলে চিলি পেলাম। এর ঘাম কেমন? তোমার ঘাম কেমন হীরামন? অত্যন্ত বেশি। সারা শরীরে সমানভাবে হয়, সব জায়গাতেই? ঘামে কোনো গন্ধ থাকে? তুমি নিজেই বুঝতে পারো? আর এমনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাও বলে? তুমি মোজা পরো, পায়ে মোজা টোজা ঘামে গন্ধ হয়? মোজা তুমি ব্যবহার করো না, কিন্তু ঘামে গন্ধ হয় সেটা বুঝতে পারো। আচ্ছা, ভালো কথা। আর পায়খানা প্রস্রাবে কোনো গন্ধ টন্ধ আছে কিনা? প্রস্রাবে দুর্গন্ধ আছে। তাহলে চিলি পেশেন্ট, ঘাম বেশি, ঘামে খুব গন্ধ। আচ্ছা, তোমার রাগটা কি খুব হয়? খুব বেশি রাগ হয় না। কথায় কথায় যে বজ্রাগ অনেকের, তা তোমার হয় না? অল্পতেই থেমে যায়। আর যে কোনো ব্যাপারে তুমি ভীত, সন্ত্রস্ত, কি হবে একটা নার্ভাস বোধ করো? একটু নার্ভাস বোধ করে। মায়ের টিউবারকুলোসিস ছিল। আর আরেকটা পিকুলার সিমটমে বলেছে, সেটা ওকে দিয়ে আবার আমি শোনাবো। তুমি শীত বেশি, কিন্তু শীতকালে তোমার কি অসুবিধা হয় হাতে পায়ে বলেছিলে? ঠান্ডা কি হয় বলো? হাত পা তোমার অল্প ঠান্ডা হয় না খুব বেশি ঠান্ডা হয়? কোন জায়গা থেকে কোন পর্যন্ত, কতটা? পুরো পা ঠান্ডা হয়ে যায়, হাতও ঠান্ডা হয়। তাহলে আমি লিখেছি এক্সট্রিমিটিস কোল্ড অ্যাট উইন্টার। এভরি উইন্টারে ওর শীত বেশি, প্রত্যেক উইন্টারে হাত পা ভীষণ ঠান্ডা হয়ে যায়, ঘাম বেশি, ঘামে গন্ধ, মাইল্ড টেম্পারামেন্ট, নার্ভাস। সো ডেফিনেটলি একে সাইলিশিয়া প্রেসক্রিপশন করা যেতে পারে। ম্যাটার্স লিটল whether the person is suffering from renal stone or gallstone or brain tumor. No, I should treat the patient, Mr. Hiraman Bagchi of Khulna. So দেখা যাক কি রেজাল্ট হয়, আমি জানাবো। আশা করছি পরের ইউএসজি রিপোর্টে সবাইকে দেখাবো ওর রাইট কিডনির 7 মিলিমিটার স্টোন চলে গেছে। হীরামন, ডাক্তারদের দেখানোর জন্য তোমার ভিডিও করলাম। তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।